আজকের ব্রেকিং নিউজ। ধানমন্ডি ৩-২ ভাঙচুরের পেছনে আসল কাহিনী ফাঁস করলেন সোহেল তাজ। সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষোভের মুখে পড়ে শোধরায়নি এবং তার পরিণতি হিসেবে ধানমন্ডি ৩-২ নম্বরে ভাঙচুর ঘটেছে। সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, এক ৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে। তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে তিনি তার ফেসবুক পেজ আনফলো করার আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে নিজেদের বিবেককে জাগিয়ে আত্মসমালোচনা করার জন্য পরামর্শ দিয়েছেন। তানজিম আহমেদ সোহেল তাজ, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে তিনি সেই পদে বেশিদিন ছিলেন না এবং পরে রাজনীতি থেকে সরে যান। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার রয়েছেন। ব্রেকিং নিউজের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।